আপনি ভাবছেন দিল্লির রাস্তায় ছাত্ররা নিজেদের হকের জন্য লড়াই করছে? ভুল। গত 15 বছরে যা হয়নি, আজ ঠিক তাই হলো। দেশের প্রধানমন্ত্রীকে নিজের সুরক্ষার জন্য পার্লামেন্টের পিছনের গেট দিয়ে পালাতে হলো। কিন্তু কেন? কারণ রাস্তায় স্টুডেন্ট নয়, ঘুরছে বিদেশি টাকায় কেনা অ্যান্টি সোশ্যালরা, আর টার্গেট সরকার ফেলে দেওয়া, ঠিক যেমনটা বাংলাদেশে হয়েছিল। আজ ডেটা দিয়ে প্রমাণ করে দেব কিভাবে আপনার চোখের সামনেই দেশ বিক্রির খেলা চলছে, আর এই খেলা না থামালে আপনার জমানো ট্যাক্সের টাকা কিভাবে ধোঁয়ায় উড়বে। আজকের ভিডিওতে আমরা শুধু দিল্লির রাস্তায় হওয়া ভাঙচুর বা পুলিশের মার খাওয়ার খবর পড়ব না, আমরা এর পেছনের মানি ট্রেল বা টাকার আসল উৎস এবং জিওপলিটিক্সের আসল খেলাটা ডিকোড করব। এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ বিদেশি ফান্ডিং কিভাবে আমাদের লোকাল ইকোনমি ধ্বংস করছে আর সরকার ওভার কনফিডেন্সে ভুগে কিভাবে বিপদ ডেকে আনছে সেটা আজ প্রমাণ করব। আপনারা টিভিতে দেখছেন যন্তর মন্তরে কিছু স্টুডেন্ট প্রোটেস্ট করছে। দাবি কি? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং নিট পরীক্ষার জাস্টিস। শুনতে জেনুইন লাগছে, তাই না? কিন্তু রিয়ালিটি হলো রাতারাতি সেখানে 10 গুণ লোক বেড়ে গেছে। প্রাইভেট গাড়ি ভাঙা হচ্ছে, পুলিশকে রাস্তায় ফেলে মারা হচ্ছে। জিওপলিটিক্সের ভাষায় একে বলে কালার রেভলিউশন বা রেজিম চেঞ্জ অপারেশন। বাংলাদেশের কথা মনে আছে? সেখানেও স্টুডেন্টদের প্রোটেস্ট এইভাবেই শুরু হয়েছিল।